বাংলাদেশে অনার্স অথবা ডিগ্রি কমপ্লিট করছেন, এখন অনেকেই ভাবতেছেন যে ভারতে আসবেন, খুবই অল্প টাকায় খরচ করে দেন মাস্টার্সের কথা ভাবতেছেন। বাজেট অনেক কম এবং ভালো ইউনিভার্সিটিও লাগবে। তো চলুন আজকে জানি যে বাংলাদেশ থেকে ভারতে কীভাবে ভর্তি হবেন এবং আমার মাধ্যমে কিভাবে আপনারা খুব ইজিলি, খুব স্মুথভাবে অ্যাডমিশন নিতে পারবেন এবং আমার সার্ভিস চার্জ সম্পূর্ণ ফ্রি। ওকে, তো দেখুন, অনার্সে অনেকজন অনেক সাবজেক্টে পাস করছেন, তো এইভাবে আমি বলবো না, আমি টোটালি ধরে মানে সায়েন্স, আর্টস, কমার্স অথবা ম্যানেজমেন্টের সাবজেক্টগুলো হিসাব করে বলবো, ঠিক আছে? অথবা কেউ ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করছেন দেন মাস্টার্স করবেন। তো এক্ষেত্রে একেবারে কম টাকাতে, মানে একবারে সীমিত টাকাতে ধরি, সর্বপ্রথম আসি ম্যানেজমেন্টে। যে বাংলাদেশ থেকে আপনি ধরুন যে কমার্সে কমপ্লিট করছেন, এক্ষেত্রে এমবিএ করবেন। এমবিএর আন্ডার অনেকগুলো ট্যুরিজম আসে, থেকে ফাইন্যান্স ম্যানেজমেন্ট বা কমার্সও আসে। তবে আপনি যদি মাস্টার্সের এমবিএটা করতে চান তবে সেক্ষেত্রে খরচ একটু বাড়বে, কারণ ইন্ডিয়াতে এমবিএ অনেক বেশি এক্সপেন্সিভ, ঠিক আছে? লাইক সবথেকে কম খরচে আইআইটি বাদল, যেটা পাঞ্জাবে লোকেটেড। আপনার বাজেট যদি একেবারে পকেট টাইট হয়, খুবই কম খরচ, তবে সেক্ষেত্রে আইআইটি বাদল দেখতে পারেন। সেখানে 1,20,000 রুপির মতো টিউশন ফি দাঁড়াবে 2 বছর। এখানে মাস্টার্স কিন্তু 2 বছর, সেটা যে কোনো ক্ষেত্রেই হোক। ওকে, তো আপনার 2 বছরে 1,20,000 রুপি এবং অ্যাডমিশন ফিস টিস মিলে 1.5 লক্ষ রুপির মধ্যে কমপ্লিট হয়ে যাবে। আইআইটি বাদলে এটা কিন্তু পাঞ্জাবে লোকেটেড। আর এর বাইরে আরেকটু খরচ যদি বাড়াই, সেক্ষেত্রে ভালো ইউনিভার্সিটি চলে আসবে। সেটা হচ্ছে নয়ডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। সেখানে এমবিএর খরচ 2 বছরে 2,76,000 রুপি। আবার এর থেকে আরও একটু ভালো 3.5 লক্ষ রুপি চলে যাবে বা 4 কাছাকাছি চলে যাবে চণ্ডীগড় ইউনিভার্সিটিতে, ঠিক আছে? এখন এর থেকে আরেকটু হাই যদি যাই, চলে আসলো সারদা ইউনিভার্সিটিতে, যেখানে এদের গ্রাউন্ডে বসে আমি ভিডিওটা বানাচ্ছি। এই যে প্রপার সারদা ইউনিভার্সিটি, ঠিক আছে? তো এখানে এমবিএর খরচ 4.5 লক্ষ রুপি। কিন্তু এর আরও উপরে যদি যান, অনেক ইউনিভার্সিটি আছে, তো এরকমই 1,20,000 থেকে শুরু করে এই যে 4.5-5 লক্ষ পর্যন্ত চলে যাবে। বা আরও ভালো ইউনিভার্সিটি চাইলে আরও বেশি। অমিতিতে তো প্রায় 6 লক্ষ রুপি শুধু এক সেমিস্টারেরই ফিস। ওকে, তো এমবিএর খরচটা বেশি। এখন আপনি যদি ইঞ্জিনিয়ারিং করতে আসেন মাস্টার্সের, বা এমটেক করতে আসবেন, বা এমএসসি করবেন, ঠিক আছে? বা ইঞ্জিনিয়ারিংয়ের যেটা মাস্টার্স করবেন ইন্ডিয়াতে, সেক্ষেত্রে খরচ কেমন? আইটি থেকে শুরু করি। আইটিতে 1.5 লক্ষ রুপির মধ্যে কমপ্লিট হবে। এর উপরে নয়ডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে 1,64,000 রুপি। আপনার চণ্ডীগড় বলুন, সারদা বলুন, 2 লক্ষ রুপির উপরে চলে যাবে। হ্যাঁ, তবে কলকাতাতেও হবে। কলকাতায় কিছু মাস পরে, 2-3 মাস পরে, মার্চের পরে অ্যাডমিশন ওখানে নিব, ফাইল আমি। ওকে, এখন আপাতত কলকাতায় অ্যাডমিশন নিচ্ছে না, জাস্ট অ্যাপ্লিকেশন। তো আপনার অন অ্যান এভারেজ যদি আপনি মাস্টার্স অফ ইঞ্জিনিয়ারিং করতে চান, তবে সেক্ষেত্রে 1,64,000 রুপি থেকে শুরু করে, মানে 1.5 লক্ষ থেকে শুরু করে 2-2.5 লক্ষ রুপি পর্যন্ত ম্যাক্স টু ম্যাক্স যাবে। যেরকম ভালো ইউনিভার্সিটি সেরকম খরচ। এখন বাকি সাবজেক্ট আসলো, যেমন সায়েন্স, আর্টসের জেনারেল ক্যাটাগরি সাবজেক্ট বা নর্মাল সাবজেক্ট নিয়ে আপনি পড়তে চান, ফিজিক্স, কেমিস্ট্রি হোক, এগুলো জেনারেল ক্যাটাগরি সায়েন্সে চলে এলো। এর বাইরে ইংলিশ, ইকোনমিক্স বা পাবলিক হেলথ বা অন্যান্য যেগুলো আর কি নর্মাল ক্যাটাগরি সাবজেক্ট আছে বা জেনারেল ক্যাটাগরির সাবজেক্টে মাস্টার্স আছে, সেগুলোর খরচ একটু কম। সেগুলোতে আপনার মোটামুটি 1.5 লক্ষ থেকে 2 লক্ষ রুপির মধ্যে ধরে রাখতে পারেন 2 বছরে টিউশন ফি। ওকে, এরকম আপনার মাস্টার্সের খরচ হবে। আর এর বাইরেও আরও কিছু সাবজেক্ট আছে, মেডিকেল রিলেটেড সাবজেক্ট, তবে সেগুলোতেও 2 লক্ষ রুপির আশেপাশে, 1.5 থেকে 2 লক্ষ রুপি আপনি মাস্টার্সের জন্য ধরে রাখতে পারেন। এগুলো কিন্তু সবগুলোই আফটার স্কলারশিপের পরে, মানে প্রতিটা ইউনিভার্সিটি তাদের স্কলারশিপ দেওয়ার পরেই আমি ফিসগুলো বললাম। ওকে, এখন ভর্তির জন্য কিভাবে ভর্তি হবেন এবং আমার সহায়তা কিভাবে আপনারা পাবেন বা সহযোগিতা কিভাবে আমি করে থাকি, তো এক্ষেত্রে যে কোনো ইউনিভার্সিটিতে উঠান না কেন, সেটা যে কোনো হতে পারে, হোক নয়ডা, আইআইটি বা আপনার চণ্ডীগড়, সারদা বা যে কোনো। ওকে, আপনার পছন্দ মতো যে কোনো একটা ইউনিভার্সিটি চয়েস করুন। সেটার ডকুমেন্টস লাগবে, আপনি যে অনার্স কমপ্লিট করছেন, অ্যাটলিস্ট ট্রান্সক্রিপ্ট লাগবে, ডিগ্রি লাগবে মাস্ট বি। সেটা অনলাইন কপি হলেও চলবে, কিন্তু ডিগ্রি মাস্ট বি লাগবে, ট্রান্সক্রিপ্ট কপি লাগবে, মানে সকল রেজাল্ট যেখানে মেনশন থাকবে সকল সেমিস্টারের, এ দুটো ম্যান্ডেটারি কিন্তু। ওকে, এখন ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার আলাদা আলাদা মার্কশিট লাগবে না, কিন্তু অ্যাটলিস্ট ট্রান্সক্রিপ্টটা লাগবে, যেখানে সকল সেমিস্টার এবং টোটাল পয়েন্ট, গ্রেড পয়েন্টটা থাকবে উল্লেখ। এটা একটা গেল। এরপরে ইন্টার অথবা আপনি যেই ব্যাকগ্রাউন্ড থেকে কমপ্লিট করছেন ডিপ্লোমা, সেটার মার্কশিটগুলো লাগবে এবং একটা আইডি প্রুফের জন্য এনআইডি অথবা পাসপোর্ট কপি লাগবে। তারপরে আপনি ভর্তির জন্য আবেদন করতে পারবেন। এই যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, এখানে ডাইরেক্টলি পাঠাতে পারেন। ঠিক হয়ে গেল এটা। এর বাইরে ভর্তির সময়
অফার লেটার চলে আসলো, অফার লেটারের পরে অ্যাডমিশন লেটার ইস্যু করতে হয়। তো অ্যাডমিশন লেটারের জন্য প্রতিটা ইউনিভার্সিটির আলাদা আলাদা অ্যাডমিশন ফিস আছে, সেটা পে করতে পারবে, সেটা পে করতে হয়। সেটা পে কীভাবে করবেন, এখন আপনার যদি অপশন থাকে ডাইরেক্ট পে করার, কেউ থাকলে ইন্ডিয়াতে, তবে ইন্ডিয়াতে পাঠাতে পারেন, কিন্তু বাংলাদেশ থেকে কোনো ডাইরেক্ট অপশন নেই ইন্ডিয়াতে টাকা পাঠানোর, যে রুপি আপনি কনভার্ট করে দিতে পারবেন, এক হুন্ডির মাধ্যমে করতে হয়। ঠিক আছে, ডান, এটা গেল। আর সব থেকে ভালো হয়, আমাদের অফিস আছে সাতক্ষীরাতে, সাউ অফিস আর কি, সেখানে এসআইসি কনসালটেন্সি আমার নিজস্ব এজেন্সি, সেখানে জমা করতে পারেন যদি আপনি ওই এরিয়ার আশেপাশে হয়ে থাকেন, বা যদি আপনি যেতে পারেন। সাতক্ষীরাতে আপাতত একটা সাব অফিস রাখছি, ওকে। আর না হলে আমি ব্যাঙ্ক ডিটেলস দিব, সেখানে দিয়ে আপনারা পেমেন্ট করতে পারেন, এটা সম্পূর্ণ আপনার উপর। আর যদি আপনি চান যে না ঠিক আছে ডাইরেক্ট কোনো মতো সিস্টেমেটিকলি আপনি ইউনিভার্সিটিতে পে করবেন, তো করতে পারেন। এরপরেই আসবে হচ্ছে ভিসার প্রসেস, অ্যাডমিশন লেটার আসবে, ভিসা লেটার আসবে, এরপরে ভিসার প্রসেসিং করতে পারবেন। কিন্তু আমার মাধ্যমে যারা করবে ফাইল, শুধুমাত্র তাদের আমি সম্পূর্ণ ভিসার প্রসেসিং থেকে শুরু করে, মানে আমার মাধ্যমে ফাইল প্রসেসিং থেকে শুরু করে পেমেন্ট সব কিছু যারা আমার মাধ্যমেই করবেন, তাদের আমি সমস্ত প্রসেস করে দিব। যেহেতু আমি অন ক্যাম্পাস আছি, এখানে বাংলা টাকা দিয়ে দিন, আমি রুপি পে করে দিব। এটা হচ্ছে আমার ফান্ডামেন্টাল আর কি, ওকে। সেটা হোক অফিসে বা হচ্ছে ব্যাংকের, যে কোনো ব্যাংকের ডিটেলসে আমার, যেটা আমি শেয়ার করে দিব। তো এভাবে করতে পারেন। আর 100% আমি ট্রাস্টের সাথেই কাজ করে দিব। সো এখানে মনের মধ্যে কোনো কিছু নেই, আমি আছি কাজ করে দেওয়ার জন্য। অলরেডি 6-7 বছর হয়ে গেছে কাজ করতেছি, আর আমার নিজস্ব এজেন্সি এসএসসি কনসালটেন্সি, ওকে। এখন সব কিছু হয়ে যাওয়ার পর ভিসা প্রসেসিং হবে, ভিসার পরে আপনি ক্লাস করতে পারবেন। আর হ্যাঁ, সবার মনে যেটা কোশ্চেন আসে যে ভাই এক্সাম দিতে হবে নাকি কোনো ভর্তির জন্য, না, এক্ষেত্রে কোনো রকম ভর্তি এক্সাম লাগবে না। আর ক্লাস কখন থেকে করতে পারবেন, এদের ফাউন্ডেশন কোর্স শুরু করতেছে এই মাস থেকে, জানুয়ারি থেকেই। এখন এটা হচ্ছে অপশনাল, আপনি জয়েন করতেও পারেন, না করতে পারেন, করলে আপনার ভালো, যদি টাকা থাকে, এখনই আসার ইচ্ছে থাকে বাংলাদেশ থেকে। কারণ এখন যে পরিবেশ, এমতো অবস্থায় আপনি আসতে চাচ্ছেন, তবে খুব আর্লি ভিসার জন্য ফাউন্ডেশন কোর্স এড করে দেন এখন ভিসা প্রসেস করতে পারবেন, এবং আসে ফাউন্ডেশন কোর্সে জয়েন করতে পারবেন। এর বাইরে মেইন ক্লাস জুলাই অথবা আগস্টের দিকে শুরু হবে, ওকে। তো এখন ভিসার জন্য, আর এখন যদি আসতে চান, এখন ভর্তির জন্য খুব সুন্দর প্রসেসিং আমি করে দিব খুব সুন্দরভাবে, এবং ভিসার প্রসেসও এখন রানিং আছে। অনেকে ভয় পাচ্ছেন যে ভিসা প্রসেসিংয়ে, ওটা আমার দায়িত্ব ভিসা প্রসেসিং করে দেওয়া, ঠিক আছে, কিন্তু যেটা খরচ আসবে ওটা আপনার। তো সব কিছুর জন্য যদি আমার মাধ্যমে কেউ ভর্তি হয়, তবে এই যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, ডাইরেক্টলি কন্ট্যাক্ট করতে পারে। না, আমি আছি পাপ্পুচন্দ্র রয়, ডাইরেক্টলি অন ক্যাম্পাস সারদা ইউনিভার্সিটিতে এখন বানাচ্ছি ভিডিওটা, তাই এখানে বলতেছি, মানে ডাইরেক্টলি দিল্লি থেকেই। আর যে কোনো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কন্ট্যাক্ট করতে পারেন হোয়াটসঅ্যাপে। তো মাস্টার্সদের নিয়ে এটাই আপাতত। আর যদি আরও কোনো কিছু জানা থাকে, যদি কোনো ধরুন যে কোনো তথ্য ছাড়া পড়ে, তবে সেক্ষেত্রে কমেন্ট করতে পারেন বা জানাতে পারেন। এই যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, আর ভর্তির জন্য কন্ট্যাক্ট করতে পারেন ডাইরেক্টলি আমার সাথে, ওকে। আর আরেকটা বিষয়, অনেকে কনফিউশন হয়ে যান, আমার টিম মেম্বার আছে, ঠিক আছে, 4-5টা আরও ইন্ডিয়ান নাম্বার আছে আমার 2টা নাম্বার ব্যতীত, তবে সেখান থেকেও যোগাযোগ করতে পারেন। অবশ্য সেগুলো হচ্ছে পেজেই দেওয়া আছে, ওকে। তো টেনশন নেই, সরাসরি আমার সাথে কন্ট্যাক্ট করতে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার, আর দেখা হচ্ছে ডাইরেক্টলি অন ক্যাম্পাস ইন্ডিয়াতে। যদি ভর্তির ইচ্ছা থাকে তবেই কন্ট্যাক্ট করুন, না হলে প্রয়োজন নেই। আর ফেসবুক থেকে দেখলে সাবস্ক্রাইব হলো, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব প্লিজ। টাটা।